সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন শীর্ষ কর্মকর্তা ও তার স্ত্রী দ্বারা একটি শিশু গৃহকর্মীকে পাশবিক নির্যাতনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেখলাম। এ ধরনের জুলুম ও রোধে করণীয় কি? খুবই দুর্ভাগ্যজনক এবং নির্মম একটি বাস্তবতা। আমরা যখন অ্যাবস্টেইন নিয়ে কথা বলছি তখন আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটছে। যদিও অ্যাবস্টেইনের বিষয়টা সম্পূর্ণই ভিন্ন। শয়তানকে তুষ্ট করবার যে রিচুয়াল এর অংশ হিসাবে শয়তানি কর্মকাণ্ড গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার মেকানিজম আছে, সেটার পেছনের না বলা গল্প বা না জানা অজানা গল্প আপনার অ্যাবস্টেইনের এই সমস্ত নির্মমতার মধ্যে, এই সমস্ত প্রাসঙ্গিকতার মধ্যে আছে। অতএব সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। কিন্তু আমাদের দেশে যেটি ঘটেছে সেটাও অত্যন্ত দুর্ভাগ্যজনক। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ পদে থাকা একজন শীর্ষ ব্যক্তি, তিনি যে হন না কেন, আমি কাউকে ছোট করতে চাই না এবং সে সুযোগও নেই। বাট এরকম কোনো জায়গা থেকে এ ধরনের ইস্যু সত্যিই আমাদেরকে খুবই ব্যথিত করে। আমরা আশা করব প্রকৃত ঘটনা যথাযথ তদন্তের মধ্য দিয়ে বের হয়ে আসবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া উচিত। আমাদের বাসায় যারা কাজ করতে আসে তারা অসহায়, তারা অনেক সময় অনেক কিছু বুঝে না, অনেক কিছু না বোঝার ফলে তাদের প্রতি আমাদের অসন্তোষ তৈরি হয়। কিন্তু দিন শেষে এটা যেন জুলুমের পর্যায়ে না যায়। আমার কারোর সাথে ভালো বনিবনা হচ্ছে না বা সেট হচ্ছে না, আমি তাকে বাদ দিয়ে দিব, কিন্তু তাকে রেখে জুলুম করতে পারি না। আমরা অনেকেই আছি যারা বাহিরে অনেক মানুষের কাছে ভালো, কিন্তু এই সমস্ত অধীনস্থ মানুষদের কাছে আমরা ভালো নই। অর্থাৎ তাদের প্রতি আমরা নানাভাবে জুলুম করছি, তাদের হক নষ্ট করছি। এটি অত্যন্ত গর্হিত বিষয়। বাংলাদেশে প্রচলিত আইনের দুর্বলতা, আইনের শাসনের অভাব, আইনের প্রয়োগের ত্রুটি, এগুলোর কারণে এই ধরনের ঘটনা আমরা একের পর এক দেখছি। আসলে প্রতিটি ঘটনাই আমাদেরকে বার্তা দেয় যে ইসলামী সমাধান। অন্য কোনো পদ্ধতিতে আসলে আমরা সমাধান পাবো না। পশ্চিমারা ইসলাম ছেড়ে দিয়ে ঝকঝকে তকতকে একটা দারুণ সভ্যতা তার দাঁড় করিয়ে দিয়েছে। অ্যাবস্টেইন দেখিয়ে দিয়েছে যে সেই সভ্যতার ভেতরের রূপটা কী। আর অ্যাবস্টেইনের দেখানো ছাড়াও আমরা জানি সেখানে মানুষ কি আসলে মানসিক সুখে আছে। ঝকঝকে তকতকে লাইফের পেছনে যে গল্প, সে গল্পটা তো অত্যন্ত নির্মম, অত্যন্ত করুণ। সেখানে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, ডিপ্রেশনের প্রবণতা বাড়ছে, নানান অশান্তি অসুখের প্রবণতা বাড়ছে। এই সবগুলো মূলত আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার ফল এবং ফসল। আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ যত কষ্টে থাকুক তিনি সুখে থাকেন, তিনি ভালো থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও দ্বীনের পথে ফিরে আসার প্রেরণা এখান থেকে নেওয়ার তৌফিক দান করুন। সেই সাথে বাংলাদেশে যত রকমের শ্রমিক, বাসার মধ্যে যারা কাজ করছেন সে সমস্ত কাজের লোকজন, তাদের প্রতি যত রকম অবিচার হয়ে থাকে এগুলো বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন এবং সেটা প্রয়োগের সকল বাধা দূর করা, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ। এবং সর্বত্র নীতি এবং নৈতিকতার চর্চা এবং ধর্ম এবং ধার্মিকতার চর্চা এটা বাড়াতে হবে। আমাদের শিক্ষা থেকে নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে যদি সেটা আমরা করতে পারি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মনুষ্যত্ব ফিরে আনা সম্ভব। আর না হলে পশ্চিমাদের মতো চকচকে মানবাধিকারের যে লেয়ার সেটা আমরা দেখতে পাবো, আর ভেতরের লেয়ারটা হবে অত্যন্ত নির্মম। সেটা যেন না হয় সেজন্য আমাদেরকে পরিপূর্ণ দ্বীনের পথে ফিরে আসতে হবে এবং সেই সাথে এই ধরনের ঘটনার সঠিক তদন্ত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার আসল দিকটা বের করে এনে যথাযথ বিচার যেন হয় সেটি আমরা কামনা করছি।